ওকে ফাইন। অনেকদিন পর আজকে আবার ইউরোপিয়ান নাইট, ইউরোপা লিগের ফাইনাল স্পেনের বিলবাও স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের দুই দল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম। এই ভিডিও শুট করার আগে অনেকক্ষণ চিন্তা করা লাগছে, অনেক বেশি অ্যানালাইসিস করা লাগছে যে আসলে এই দুই টিম নিয়ে কি কথা বলবো। কারণ এই দুই টিমের এই সিজনে যে জঘন্য পারফরমেন্স সেটা আসলে ডিসক্রাইব করা যাবে না। একটা আরেকটার চাইতে খুবই বাজে পারফর্ম করে আসছে পুরো সিজন জুড়ে। মানে কে কার চাইতে কত জঘন্য পারফর্ম করতে পারে সেটার একটা প্রতিযোগিতা দেখা গেছে এই দুই টিমের মধ্যে। এবং কতটা জঘন্য সেটা যদি আমরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো। এই দুই দলই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আছে সবার শেষে, মানে শেষে মানে একেবারে রেলিগেশনের উপরের ধাপে। 16 আর 17 নাম্বার দল। 16 নাম্বার দলটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আর 17 নাম্বার দলটা হচ্ছে টটেনহাম। মানে আপনারা অবস্থাটা চিন্তা করেন, এই দুই দলের মধ্যে আবার হেভি কম্পিটিশন এটা নিয়ে যে কে 16 নাম্বার দল হবে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের 37 ম্যাচে পয়েন্ট হলো 39 আর অন্যদিকে টটেনহামের পয়েন্ট হলো 38। মানে হেভি একটা কম্পিটিশন যে কে আসলে সেকেন্ড লাস্ট হবে। আবার এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই দুই দলের মধ্যে আজকে রাতে যে দল চ্যাম্পিয়ন হচ্ছে, মানে ইউরোপা লিগ ফাইনাল যে দল জিতে যাচ্ছে সেই দল সরাসরি চলে যাচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খেলাতে। কারণ এটাই রুলস যে চ্যাম্পিয়ন্স লিগে তারাই খেলতে পারবে যারা ইউরোপা লিগের ফাইনাল জিতবে। সো এই দুই দলই লিগের দিকে ফোকাস না করে এবং লিগে প্রথম যে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যায় তাদের মধ্যে না থেকে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলার ধরে অনেকটা এগিয়ে আছে। তবে এদের মধ্যে আবার এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যানচেস্টার ইউনাইটেড বরাবরই এই ধরনের চালাকি করে আসছে। লাস্ট সিজনে আমরা দেখছি যে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে ইউরোপা লিগে চান্স পেল। তারা লাস্ট সিজনে করেছে কি, কনফারেন্স কাপ যেটা হয় সেই কনফারেন্স কাপ জিতে তারা ইউরোপা লিগে এন্ট্রি করে। এখন তারা সেই দিকে ফোকাস রাখছে যে তারা ইউরোপা লিগ জিতবে এবং ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করবে। আবার ম্যানুর যদি আমরা এই চালাকি করার কারণটা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে ম্যানু কেন এই চালাকি করতেছে। কারণ ম্যানু এর লাস্ট 2 কি 3 সিজন ধরে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ভিত্তিতে বলা যায় যে তারা আসলে ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে সরাসরি কোয়ালিফাই করার মতো অবস্থায় নাই যে প্রিমিয়ার লিগে ভালো খেলে এই কম্পিটিশনে তারা যাবে, এরকম অবস্থায় তারা নাই। এই জন্য তারা করতেছে কোনো একটা ফাঁক ফোকর খুঁজতেছে যে প্রফিলের সিজনও কাটলো না, পাশাপাশি ইউরোপিয়ান কম্পিটিশনও তারা তাদের নামটা বজায় থাকলো। তো এটা একটা গুড আইডিয়া বলা যায় ম্যানুয়ের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট থেকে বা যারা কোচ হচ্ছেন তাদের কাছে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম এই দুই দলের লিগের লাস্ট 5 ম্যাচের পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব খুবই একটা ইন্টারেস্টিং মিল রয়েছে এই দুইটা দলের মধ্যে। এই দুইটা দলের কেউই তাদের লাস্ট যে 5 উইকের খেলা গেছে প্রিমিয়ার লিগে সেই প্রিমিয়ার লিগের কোনো ম্যাচই তারা জিতেনি। সর্বোচ্চ তারা দুই দলই আবার একটা একটা করে ড্র করতে পারছে। মানে এই হলো এই দুই দলের মানে অবস্থা। তবে দুই দলই একইভাবে সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে মোটামুটি ডোমিনেট ফুটবল খেলেই আজকে ফাইনালে তারা কোয়ালিফাই করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তো একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করে এবং সেমিফাইনালে তো একেবারে উড়ায় দিয়েছে অপোনেন্টকে। মানে একেবারে ডোমিনেটিং ফুটবল খেলে, সেখানে হ্যারি ম্যাগুয়ার, ক্যাসিমেরো খুবই ভালো পারফরমেন্স করে। সেই পারফরমেন্সের ফলেই তারা আজকে ফাইনাল খেলতে পারছে। এই সিজনে এই দুই দলই নিজেদের মুখোমুখি হয়েছে 3বার এবং 3বারই জয়ের দেখা পেয়েছে টটেনহাম। এবার আসি দুই দলের গেম প্লে নিয়ে, এবং দুই দলের গেম প্লে অনেক ইন্টারেস্টিং। যেমন টটেনহাম লাস্ট কিছু ম্যাচ ধরে খেলে আসতেছে 4-2-3-1 এই ফরমেশনে, এবং এই টটেনহামের এই ফরমেশনটা খুব একটা কাজে দিচ্ছে। তবে প্রিমিয়ার লিগের খুবই বাজে অবস্থা এই ফরমেশনে খেলে। কিন্তু টটেনহামের মূল প্লেয়ার হচ্ছে রিসেন্ট টাইমে আমরা যারা দেখতে পাচ্ছি, কারণ দুই দলেরই মূল প্লেয়ার আসলে কে সেটা আসলে বলা যাচ্ছে না। কারণ দুই দলই কোনো প্লেয়ার কোনো সময় ভালো খেলতেছে, কোনো সময় খুবই বাজে খেলতেছে, মানে কনসিস্টেন্সি নাই তাদের। এই সিজনে মূল প্লেয়ার যদি ধরি তাহলে টটেনহামের মূল প্লেয়ারের নাম হচ্ছে সোলানকে এবং কুলুসেভস্কি। তবে এই কুলুসেভস্কি যে মিডফিল্ডার রয়েছেন, অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাকচুয়ালি, এই মিডফিল্ডারকে এই ফাইনালে মিস করতে যাচ্ছে টটেনহাম। কারণ তার নি ইনজুরির কারণে তিনি এই ম্যাচ খেলতে পারছেন না। টটেনহামের আরেকজন প্লেয়ার রয়েছে যার দিকে নজর এই ট্রান্সফার উইন্ডোতে সব বড় বড় ক্লাবেরই থাকবে, তবে শোনা যাচ্ছে বার্সেলোনার নজর তার দিকে একটু বেশি থাকবে। প্লেয়ারটার নাম হচ্ছে ম্যাথিস টেল। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 3-4-2-1 এই এক অদ্ভুত ফরমেশনে খেলে যাচ্ছে লাস্ট কিছু ম্যাচ ধরে। আর এই ফরমেশনেই ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে ডোমিনেট করতেছে বললেই বলা যায়।
কিন্তু ওই একইভাবে প্রিমিয়ার লিগে তাদের অবস্থা খুবই নাজেহাল। সো দেখার বিষয় যে আসলে এই ফরমেশন টটেনহামের সাথে কতটা কাজে দেয়। ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে অনেক প্লেয়ার রয়েছে, আর্জেন্টাইন গার্নাচো, পর্তুগিজ সুপারস্টার ব্রুনো ফার্নান্দেজ, ব্রাজিলিয়ান সুপারস্টার আপনার ক্যাসিমেরো, এরকম অনেক নাম রয়েছে, অনেক বড় বড় প্লেয়ার রয়েছে, কিন্তু কয়েকটা সিজন ধরেই আসলে কেউ তেমন কনসিস্টেন্ট পারফরমেন্স করে আসতে পারতেছে না, যে কেউ একজন ম্যাচ ঘুরায় দিবে বা খুব ভালো খেলবে, ব্যাপারটা এমন না। কয়েক ম্যাচে কেউ ভালো খেলে, আবার অন্য ম্যাচে সে ডাউন খেলতেছে, মানে কনসিস্টেন্সি নেই বললেই চলে। সো আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড ডেপথ অনেক বড়, এবং এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড বরাবরের মতোই ফেভারিট। এবং তাদের যেই সেন্টার ব্যাক রয়েছে হ্যারি ম্যাগুয়ের, সে হঠাৎ করে লাস্ট 2-3 ম্যাচ ধরে বা লাস্ট 3-4 ম্যাচ ধরে খুবই ভালো খেলতেছে। এবং তাকে তো এজ এ ডিফেন্ডার হিসেবে কাউন্ট করলে হবে না, তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের রোল প্লে করতেছে ম্যাচের মধ্যে, অ্যাসিস্ট করে, ড্রিবল করে, বাপরে বাপরে বাপ, মানে একটা সেই অবস্থা। সো দেখা যাক যে এই এক্সাইটিং ফাইনালে পয়েন্ট টেবিলের শেষের দুই দল 16 আর 17 নাম্বার, এই দুই দল কিভাবে জমিয়ে তুলতে পারে ইউরোপা লিগের ফাইনাল স্পেনের বিলবাওতে।